দেখো, আগের দিনের ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। পার্কে ভিডিও করা শেষ করে আমরা কিন্তু চলে এসেছি এখন পার্কের মাঠে। এরপুরে যেমন পার্ক আছে তেমনি কিন্তু একটা সুন্দর বড় পার্কের মাঠও রয়েছে। আর আমরা এখন সেখানেই বসে একটু রেস্ট নিয়ে নেব, আর তারই সাথে একটু আড্ডাও মেরে নেব। আমরা এখন একটু কথা বলি আর আড্ডা মারি, আর এইদিকে তোমরা কিন্তু আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো, বরের সামনে যেই না ফোনটা ধরা হয়েছে, বরের মুখের হাসিটা দেখো। আর এইদিকে কিন্তু আমরা এখনো 4 জনই রয়েছি, পুনু, আমি, নীরু আর আমার বর। আমরা কিন্তু এবার নীরুর স্কুটিটা দখল করে নিয়েছি, কারণ আমার কিন্তু একটু স্কুটি চালাতে ইচ্ছা হচ্ছিল। যদিও আমি পারি না, সেই জন্যই তো আমার বর আমার পেছনেই ছিল। তারই পরে আমরা চলে এসেছি আমাদের প্রিয় বাতকুল্লাতে। আমাদের এখানে এত কেন লাইটিং হয়েছে সেটা অবশ্য তোমরা সবাই জেনেই গেছো। যারা বাতকুল্লায় থাকো না, আমার ভিডিওটা দেখো, তাদের জন্যই এই কথাটা। আমাদের বাতকুল্লা বাজারে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর তারই সুবাদে এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। আর এত সুন্দর আলোর মাঝখান দিয়ে যেতে সত্যিই ভালো লাগছে। আমাদের এখানে মন্দিরটা আগামীকাল মানে 12 তারিখেই উদ্বোধন হয়ে গিয়েছে। তোমরা যারা আমাদের বাতকুল্লাতে থাকো না, তারা কিন্তু অবশ্যই বাতকুল্লায় এসে আমাদের জগন্নাথ মন্দিরে প্রণাম করে যেও। আর এরই পরে আমরা দেখো চলে এসেছিলাম আমাদের পাপানের সাথে দেখা করতে। আর পাপান দেখো ওর মেয়ে জামাইয়ের জন্য দই রেখে দিয়েছিল, যেটা ওর কাকাই এনেছিল। সবার প্রথমে কিন্তু পাপান ওর জামাইয়ের হাতে দইটা তুলে দিল, তারপরেই দিল ওর মনি পিসিকে। কিন্তু পাপানের মনি পিসির তো মন ভরে না, পাপানের মুখের হামি না খেলে তার মনই ভরে না। আর তাই তো পাপান আমাকে আর আমার বরকে একটু হামি খেয়ে নিল। আর তারই পরে দেখো পাপান কিন্তু একটু ওর পটায়ের সাথে দই খেয়ে নেবে। কিন্তু আমাদের সবার সাথে থাকতে খুবই ভালোবাসে। যেহেতু ওরা একটু কারণবশত আলাদা থাকছে, সেহেতু সেভাবে ছেলের সাথে আমাদের দেখাই হয় না। তাই তো আমাদের যেমন মন খারাপ করে, তেমন আমার পাপানেরও মনে পড়ে। অনেক কথা বললাম, এবার কিন্তু খুবই গরম লেগে গেছে, তাই একটু এবার দই খেয়ে ঠান্ডা হয়ে নি। আর তারই পরে দেখো পাপানকে আমি এখন বলেছি পড়তে বসাবো, আর ওর কাণ্ড দেখো। এই দেখো, ছেলে কিন্তু আমাদের যেমন শান্ত তেমনই দুষ্টু বুদ্ধি মাথায়। ও আমাদের বলছে প্লিজ আমারে ক্ষমা করিয়ে দাও। কিন্তু সব কিছুরই আদর আছে, পড়াশোনার কি আর আদর হয় বলো? আর তাই তো কিছুক্ষণের জন্য হলেও আমি গিয়েছিলাম, আর দেখো কিছুক্ষণের জন্যই ওকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। কিছু পরে, পড়াশোনাটা কিন্তু সবার আগে। ছেলে আমার দুষ্টুমি করছে আর একটু একটু করে পড়ছে। ছেলের পড়া দেখে মা, পিসি, কাকাই, পতাই সবাই হেসে গড়াগড়ি। নাই নাই করে কিছুটা পড়ালাম, বেশিক্ষণ আর আটকে রাখিনি। পড়া শেষে দেখো আমি আর আমার ভাই কিন্তু কাটাকাটি খেলতে লেগে গেছি। এই খেলার সাথে কম বেশি সবাই পরিচিত, কারণ কারোর ছোটবেলায় এমন যায়নি যে কাটাকুটি খেলেনি। তখন পড়াশোনা করতাম, তখন কিন্তু খাতার পেজে একটু ফাঁকা পেলে আগে কিন্তু কাটাকাটি খেলে নিতাম। তাই তো যেই না হাতে স্লেট পেন্সিল পেয়েছি, আমি আর আমার ভাই কিন্তু কাটাকাটি খেলা শুরু করে দিয়েছি। আর অনেক দিন পরে যেহেতু খেলছিলাম, খুবই মজা হচ্ছিল আর খুবই হাসছিলাম। আমি কিন্তু হাসি শুরু করলে একদমই থামি না। আর এক্সট্রা দাঁত যেহেতু আছে, হাসবো তো আমি অবশ্যই। এইদিকে দেখো পাপান আমার এত হাসি দেখে ভয়ই পেয়ে গেছে। ছেলে ভাবছে আমার মনি পিসিকে ভূতে ধরলো নাকি। এদিকে আমরা হাসাহাসি আর মজা করে কাটাকাটি খেলা খেলতে থাকি, আর তোমরা কিন্তু ভিডিওটা আর একটু কন্টিনিউ করে নাও। দেখো অনেক তো হলো খেলা আর অনেক তো হলো আড্ডা, এইবার কিন্তু একটু ব্রেকের পালা। আর তাই তো বৌদি আমার ব্রেক দেওয়ার জন্য দেখো চপ আর এদিকে চা কফি নিয়ে হাজির। না হয় চা কফি খেতে খেতে আর চপ খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করি।